নমস্কার। নোম্যাডিক এবির আজকের সফরে আমরা ঘুরে দেখব পাহাড়ের গা বেয়ে বয়ে চলা ঝর্ণা, একটা সুন্দর ড্যাম, ঘন পাইনের জঙ্গল যার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। একটা দারুণ স্টে অপশন। যেদিকে চোখ যায় নাশপাতি গাছে ভরে রয়েছে থোকা থোকা সাদা ফুল, আর পাহাড়ের কোলে অস্তগামী সূর্য। এতক্ষণে বুঝেই গেছেন নিশ্চয়ই, আমাদের আজকের গন্তব্য হলো কুইন অফ ছোটনাগপুর, নেতারহাট। এছাড়া পথে পড়বে প্রায় শুকনো খাতের মধ্যে দিয়ে বয়ে চলা সরু নদী, পাহাড়ি পথে দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছে সরু পিচের রাস্তা, ছোট বড় অসংখ্য টিলা, চেখে দেখব কিছু লোকাল ফ্লেভার্স। তারপর ধোঁয়া ওঠা গরম ভাত। যাবতীয় ডিটেলস থাকছে এই ভিডিওতে, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। কলকাতা থেকে জার্নি শুরু করে আমাদের প্রথম স্টপ ওভার ছিল রাঁচিতে। আজকের রাতটা আমরা রাঁচিতে জেটিডিসির হোটেল বিরসা বিহারেই কাটাবো। এই হোটেলের রিভিউ আপনারা আমাদের আগের রাঁচির ভিডিওতে পেয়ে যাবেন। পরদিন সকালে রাঁচি থেকে আমরা বেরিয়ে পড়লাম নেতারহাটের উদ্দেশ্যে। রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটারের মতো, সময় লাগবে 3.5 ঘন্টা বা তার কিছু বেশি। শহর থেকে বেরিয়ে এবার আমরা এসে পড়েছি হাইওয়েতে।
এখান থেকে নেতারহাটের আমরা ইন্ডিকেশন পেলাম, এখান থেকে নেতারহাটের ডিস্টেন্স আর ৫৫ কিলোমিটার। দৃশ্যপট সমানেই পরিবর্তন হতে থাকছে, কখনো মাঝে আসছে ছোট ছোট শহর, আবার কোথাও দুপাশে বনের মধ্যে দিয়ে চলেছে সরু রাস্তা। রাস্তা কিন্তু আমরা ঝাড়খণ্ডে ওভারঅল যথেষ্ট ভালো পেয়েছি। আর পাহাড় কিন্তু বেশ অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে, সমানে চলেছে আমাদের সাথে। মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম, একটু স্ন্যাক্সের জন্য দাঁড়ালাম একটা লোকাল দোকানে। প্রিপারেশন খুব সামান্যই, কিন্তু স্বাদ অসাধারণ। দেখুন ছোট বড় কতগুলো পাহাড় পুরো দিগন্তটাকে ঘিরে রেখেছে। এই দৃশ্যগুলো কিন্তু এই রোড জার্নিতে বারবার ফিরে আসে, কিন্তু প্রতিবারই এটা সমান রকম ভালো লাগে। আবার শুরু হয়ে গেছে শহর। এইবারে আমরা চলে এসেছি পাহাড়ি রাস্তায়। চড়াই শুরু হয়ে গেছে এখান দিয়ে। দুপাশে বড় বড় শাল গাছ, আরও অন্যান্য গাছ, আর তার মাঝখান দিয়ে পিচের রাস্তা। পাহাড়ি রাস্তাতেও কিন্তু রাস্তা খুব ভালো। ইতিউতি কিছু বাঁদরও চোখে পড়ছে রাস্তা পার করছে। এই ধরনের পাহাড়ি রাস্তায় এটা খুব কমন দৃশ্য। আমরা অনেকটাই উঠে এসেছি, পাশের দিকে তাকালে সেটা বোঝা যাচ্ছে। ছোটনাগপুর মালভূমির ওপরেই অবস্থিত এই নেতারহাট হিল স্টেশন, ফলে অনেকটাই উঁচু, তাই পাহাড়ি পথ বেশ খানিকটা অতিক্রম করতে হচ্ছে।
আমরা চলে এসেছি নেতারহাটের মেন গেটটার কাছে। রাস্তাটা এবারে একটু অন্যরকম লাগছে দেখতে, সম্পূর্ণ বড় গাছেরই আধিক্য এখানটায়। খুব সুন্দর একটা সিনারি তৈরি হয়েছে। দেখুন বিভিন্ন সাইট সিইং প্লেসেসগুলো এখানে ইন্ডিকেশন ছিল। আমরা এখন প্রথমে চলেছি হোটেলের দিকে। এটি হলো নেতারহাট ডাক বাংলো। খুবই পপুলার একটি ডেস্টিনেশন এখানে। আমরা আজকে থাকব হোটেল প্রভাত বিহারে। আমাদের গাড়ি সেদিকেই চলছে। চলে এসেছি হোটেল প্রভাত বিহার। এটি জেটিডিসির হোটেল। সানরাইজ দেখার জন্য এই হোটেলটি কিন্তু খুবই পপুলার। অনেক বড় এরিয়া নিয়ে এই হোটেলটি, আর পেছন দিকটায় দেখছেন পুরো জঙ্গল কন্টিনিউ হয়ে গেছে এর পাঁচিলের বাইরেই। এবার আমরা রুমে চেক ইন করে ঢুকে পড়েছি। এটা হলো আমরা যে রুমগুলো পেয়েছিলাম তার একটা ভিউ দিচ্ছি আপনাদের। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের রুম। একটা আলমারি আছে, সোফা আছে, ডাবল বেড, অ্যাটাচড একটা ব্যালকনি আছে উইথ চেয়ার। এটা জঙ্গলের দিকের ভিউ আছে এখান থেকে। ওই দিকের রুমগুলো থেকেও জঙ্গলের একটা ভিউ পাওয়া যায়। আর এই ঘরের মধ্যে ড্রেসিং টেবিল রয়েছে।
এগুলো নন এসি রুম। এখানে রয়েছে ওয়াশরুম, স্ট্যান্ডার্ড নন এসি রুম, গিজারের ব্যবস্থা রয়েছে। আপনারা জেটিডিসির সাইট থেকেই এখানে ঘর বুক করতে পারবেন। আমরা যে ঘর পেয়েছি এটা পেছন দিকের ঘর, জঙ্গলের দিকের। এখান থেকে সূর্যোদয়টা দেখা যায় না, বাট এখানকার ছাদে গেলে সূর্যোদয়টা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এটা একটা লাউঞ্জ এরিয়া, এটাকেই কখনো কখনো লাঞ্চ সার্ভ করার জন্যও ইউজ করা হয়। আর এখান থেকেও জঙ্গলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা সিঁড়ি বেয়ে চলে এলাম ছাদে। এখান থেকে কিন্তু সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়। এই যে আমরা ছিলাম পুরনো বিল্ডিংয়ে, পুরনো বিল্ডিং থেকে ডাইরেক্ট ঘর থেকে সানরাইজ দেখা যায় না, কিন্তু ছাদে খুব ভালো সানরাইজ দেখা যায়। এটা হলো ঘরগুলির লাগোয়া করিডোর। এখানে টেন্টে থাকারও অপশন রয়েছে। আর ওই সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো নতুন বিল্ডিং। ওইগুলো থেকে ডাইরেক্ট সূর্যোদয় দেখা যায় ব্যালকনি থেকে। দেখুন এখানে টেন্টের ব্যবস্থা আছে, সুইচ টেন্ট বেশ অনেকগুলো। বাইরে চেয়ার আছে, ইজি চেয়ার আছে, আর ভেতরে থাকার ব্যবস্থা। আপনারা চাইলে এগুলোও বুক করতে পারেন। এটা হলো রেস্টুরেন্ট হোটেলের। লাঞ্চ আমাদের সার্ভ করা হয়েছে, গরম ভাত, ডাল, ভাজা আর চিকেন ছিল, আর তার সাথে ছিল স্যালাড। খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক। বাচ্চাদের জন্য এখানে পার্কেরও ব্যবস্থা রয়েছে, তাই বাচ্চারা এলেও এখানে খুব আনন্দ পাবে। এই প্রপার্টিটা অনেকটা জায়গা জুড়ে আছে। পুরো হোটেলটাকে একবার হেঁটে ঘুরে দেখতেই অনেকটা সময় লেগে যায়। আর অ্যাকোমোডেশন অনেক থাকলেও বুকিংও কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হয়। এইবারে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিইংয়ের জন্য। আজকে আমরা একটা গাড়ি ভাড়া করেছি সাইট সিইংয়ের জন্য, হোটেল থেকেই এই গাড়িটা ভাড়া করা হয়েছে।
এখানে আরও অনেক অ্যাকোমোডেশনস তৈরি হচ্ছে। বিভিন্ন ইকো ভিলেজ, রিসর্টস বিভিন্ন রকম তৈরি হচ্ছে এখানে। এটা ড্যাম লাগোয়া একটা রিসর্ট, তার সাথে পার্ক আছে। আমরা চলে এসেছি নেতারহাট ড্যাম। ড্যামটা খুব বড় না হলেও বেশ সাজানো গোছানো, সুন্দর। এবার আমরা চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। অসংখ্য পাইন গাছের সারি, যেন মনে হয় হাতে বোনা, একদম পরপর সবগুলো সমান ডিস্টেন্সে রয়েছে। ভীষণ সুন্দর একটা জায়গা, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে কোয়েল নদী, তাই এটাকে কোয়েল ভিউ পয়েন্ট বলে। এখানে রয়েছে একটা পার্ক, যেটা এখন এই মুহূর্তে বন্ধ আছে। আর এখানে বসারও জায়গা রয়েছে। এখানে বসে একটা বেশ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় শহরটার। এবারে আমরা চলেছি নাশপাতি বাগানের মধ্যে দিয়ে। এরকম একটা ব্যাপার আমি একদম প্রথমবার দেখলাম। যত দূর চোখ যায় অসংখ্য নাশপাতি গাছ, আর একদম থোকা থোকা সাদা ফুলে ভরে আছে, আর চারপাশে একটা মিষ্টি গন্ধ এই নাশপাতি ফুলের। দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আমরা চেরি ব্লসমের কথা সবসময় আলোচনা করি, এটাও কিন্তু অসাধারণ দেখতে। দেখুন দুপাশে নাশপাতি বাগানের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে গেছে, আর সূর্য প্রায় ঢলে পড়েছে দিগন্তে। একটা ভীষণ সুন্দর দৃশ্য, এই দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছা করে না। আমরা এখানে এসেছিলাম আরেকটা ঝর্ণা দেখতে, তো এই ঝর্ণার বয়ে চলা দেখতে পেলাম। উৎসমুখে আর যাওয়া সম্ভব হয়নি আমাদের।
এবারে আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এটাও নেতারহাটের ভীষণ পপুলার একটা ট্যুরিস্ট স্পট। এখান থেকে পাহাড়ের কোলে সূর্যের ঢলে পড়া দেখতে অনেকেই ভিড় করেন। আজকে যদিও মেঘের কারণে একটু আমরা আর সূর্যাস্ত দেখতে পেলাম না এখান থেকে, কিন্তু এখানে পরিবেশটাও খুব সুন্দর। আর এই জায়গাটার একটা গল্প আছে, প্রচলিত আছে যে একজন সাহেব তিনি এক মেষপালিকার প্রেমে পড়েছিলেন, কিন্তু তাদের সেই প্রেম পূর্ণতা না পাওয়ায় তিনি ঘোড়া শুদ্ধ এখান থেকে খাদে ঝাঁপ দেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটাও কিন্তু বাঁধানো। সেই ঘোড়ার মূর্তি এবং তাদের দুজনের মূর্তিও এখানে রয়েছে। আর এখানে কিছু স্ন্যাক্স, চা ইত্যাদির অপশানও রয়েছে, ফলে সম্পূর্ণ দিনের ক্লান্তিটা এখানে কিছুটা হলেও বসে এক কাপ চায়ের মাধ্যমে মেটানো যাবে। এছাড়া দুর্দান্ত পাহাড়ের ভিউ তো রয়েছে, সূর্যাস্ত যদি নাও দেখা যায়। এই যে স্ন্যাক্স কাউন্টারের কথা বলছিলাম, দেখুন পরপর সারি দিয়ে ঢেউ খেলানো পাহাড়। এখান থেকে আমরা চলে এলাম, এবারে দেখতে পাচ্ছেন এটা হলো বিখ্যাত নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। ভেতরে ঢোকা তো অ্যালাউড নয়, কিন্তু এটা খুবই বিখ্যাত একটা স্কুল। এখানে এসে এটা দেখতে পাওয়াটাও একটা কিন্তু খুব আনন্দের ব্যাপার। কি পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ওয়েল মেনটেন্ড, এক্সপেক্টেডও। সন্ধে হয়ে গেছে, এবারে আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। চলে এসেছি হোটেলে। আলো জ্বলে উঠেছে। টেন্টগুলোতেও আলোর ব্যবস্থা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স, পকোড়া আর সাথে সস আর চা। ডিনারে ছিল ভাত, ডাল, ভাজা আর চিকেন। সারাদিনের ক্লান্তির পর এই খাবার খেয়ে আমাদের মোটামুটি আজকের দিনটা শেষ হবে। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি চ্যালেট হাউস দেখতে। পথে পড়ল নেতারহাট ডাক বাংলো। সেখান থেকে ডান দিকে ঘুরে গিয়ে আমরা এখন চলেছি চ্যালেট হাউসের উদ্দেশ্যে।
এটি একটি হেরিটেজ ল্যান্ডমার্ক, একটা 2 স্টোরিড উডেন বিল্ডিং। এটি তৈরি করেছিলেন স্যার এডওয়ার্ড গেট, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন উনি বিহার এবং ওড়িশার। তার এই বাড়িটিকেই এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভেতরে প্রচুর আর্টওয়ার্ক আছে। বাড়ির মূল স্ট্রাকচারটিকে অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং অনেক আর্টওয়ার্ক দিয়ে এটিকে সাজানো হয়েছে। ফায়ার প্লেস দেখা যাচ্ছে ভেতরে। এছাড়া কিছু বাতিদান, পুরনো সিঁড়ি, এইগুলো রয়ে গেছে। একটা কলোনিয়াল চার্ম আছে এই বাড়িটার, যেটা কিন্তু এটাকে আরও একটা হিস্টোরিক ইম্পর্টেন্স দেয়। বাইরে রয়েছে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত বাগান, খুব সুন্দর মেনটেন জায়গাটা। নেতারহাটে সাইট সিইং আমরা এখানেই শেষ করলাম। এবারে আমরা যাব বেতলা ফরেস্ট এবং ম্যাকলেস্কিগঞ্জ। সেটি আসছে আমাদের পরবর্তী ভিডিওতে, তাই অবশ্যই নজর রাখবেন পরবর্তী ভিডিওতে। নমস্কার।